নমস্কার, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। চলে এসেছি একটি নতুন রান্নার রেসিপি নিয়ে। আজকে হবে শোলা কচুর পকোড়া। এর জন্য প্রথমে শোলা কচুটিকে ছোট ছোট টুকরো টুকরো করে বাইরের খোসাটা ছুলে নিতে হবে। আর যে জিনিসটা দিয়ে কাটা হচ্ছে সেটাকে রাজবংশী ভাষায় কাটারি বলে। এইভাবে টুকরোগুলোর যে বাইরের খোসাটা ছিল সেটা ছাড়ানো হয়ে গেছে। এবার এই টুকরোগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এভাবে গ্রেট করে নিতে হবে। যতটা প্রয়োজন ততটা এভাবে গ্রেট করে নিতে হবে। এবারে এখানে কিছুটা পরিমাণ চালের গুঁড়ো এখানে দিয়ে দিতে হবে। চালের গুঁড়োর সাথে এখানে বেসন। চালের গুঁড়োটা দিলে এখানে মানে পকোড়াটা ভীষণ ক্রিস্পি হয়, আর বেসন হচ্ছে টেস্টটা নিয়ে আসে। এরপর এখানে সাদা তিল কিছু অ্যাড করে দিয়েছে, আর সাথে স্বাদ অনুযায়ী লবণ, একটু হলুদ গুঁড়ো দিতে হবে, আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনি এখানে চাইলে কাঁচা লঙ্কাও কুচিও দিয়ে দিতে পারেন। এবারে পুরো মিশ্রণটা ভালো করে মেখে নিতে হবে। এখানে কোনো জল অ্যাড করা হয়নি। যদি জলের প্রয়োজন হয় তাহলে সামান্য জল দিয়ে সমস্ত উপকরণগুলিকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর গ্যাসের ওপর কড়াই চাপিয়ে তাতে সাদা তেল বা রিফাইন্ড অয়েল যতটা প্রয়োজন ভাজার জন্য ততটা দিয়ে দিতে হবে, আর তেলটা গরম হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। তেল গরম হয়ে গেলে ওই মিশ্রণটি থেকে ছোট ছোট পকোড়ার আকারে করে আপনাকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এভাবে একের পর এক পকোড়াগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে ভাজার জন্য, আর এটাকে একদম সোনালি রং হওয়া পর্যন্ত ভাজতে হবে। আর এই পকোড়াগুলোর যখন নিচ থেকে সাইডের দিকে যখন একটু ব্রাউন ব্রাউন রং চলে আসবে তখন বুঝতে হবে যে এটা নিচ দিকটা ভাজা হয়ে গেছে। তখন এগুলোকে উল্টে দিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম হাইয়ে রাখা যাবে না বা একদম কমেও রাখা যাবে না, মাঝামাঝি রাখতে হবে। আর এভাবে উল্টে পাল্টে নিয়ে একদম গোল্ডেন ব্রাউন ব্রাউন যখন হয়ে যাবে তখন এই পকোড়াগুলোকে নামিয়ে নিতে হবে। আর নামানোর আগে ভালো করে তেলটা ঝরিয়ে নিতে হবে। আর আপনি চাইলে টিস্যু পেপারের ওপরেও এই পকোড়াগুলোকে মানে নামাতে পারেন, তাতে টিস্যু পেপারটা অনেকটা তেল অ্যাবজর্ব করে নেবে। এখানে আমরা কোনো টিস্যু পেপার ইউজ করিনি, আমরা এমনি নামিয়ে নিয়েছি। আমাদের পকোড়াগুলো ভাজা কমপ্লিট। এবার শুধুমাত্র এগুলো পেটে যাওয়ার অপেক্ষা। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে ভালো থেকো। দেখা হবে পরের একটা ভিডিওতে। ধন্যবাদ।